আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে পারফেক্ট পটল ভাজি করে দেখাবো। এর জন্য পারফেক্ট পটল ভাজার জন্য যা যা উপকরণ লাগবে খুব হালকা পরিমাণে উপকরণে হয়ে যাবে। যেমন হচ্ছে লবণ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে নিলেই হবে। ভালো মতো মাখাতে হবে, কারণ পটলের ভিতরে যেন ভালো মতো যায়। এর জন্য মাখিয়ে 20 মিনিট রেখে দিলে সবচেয়ে বেশি ভালো হয়। পটলটাকে এমনভাবে ভালোভাবে মাখাতে হবে যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। আস্তে আস্তে ভালো মতো করে মাখায় নিতে হবে। দেখো, আমি অনেকটা সময় নিয়ে পটলগুলোকে মাখাচ্ছি, কারণ হয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে আমি অনেকটা সময় নিয়ে পটলগুলো মাখিয়ে রাখছিলাম। পরে 20 মিনিট যখন হয়ে গেছে, 20 মিনিট হওয়ার পরে এই যে পটলটা এরকম হয়েছে। আর আপুরা, বেশি বাড়তি পটল নেওয়া যাবে না, অতিরিক্ত বিচি পটল খেতে ভালো লাগবে না। একটু কচি পটলটা নিবা তোমরা পটল ভাজি করার জন্য। তেলটাকে ভালো মতো গরম করে তারপরে পটলটাকে দিতে হবে। তেল ভালো মতো গরম না হলে ভাজাটা সুন্দর হবে না, মানে আস্তে আস্তে দিতে হবে। দেখো, আমি একটু একটু করে পটলগুলো দিয়ে নিতেছি। সবগুলো পটল আস্তে আস্তে দেওয়া হয়ে গেছে আমার। হয়ে গেলে তোমাদের বোঝার সুবিধার্থে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো পুরা, কারণ আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে ভাজি করার জন্য চুলার আঁচ সবসময় কমিয়ে দিতে হবে। হালকা ঢাকা দিয়ে দিলে পটলটা একটু সিদ্ধ হয়ে যাবে। আর চুলা মিডিয়াম আঁচে রাখতে হবে। মিডিয়াম আঁচে হয়ে গেলে, এরকম হয়ে গেলে, এই যে আমার পটলটা প্রায় 5 থেকে 7 মিনিট ভাজার পর তারপরে এই যে আমি এখন উল্টিয়ে দিচ্ছি। দেখো, আস্তে আস্তে উল্টানো হয়ে গেলে তারপরে পটলটাকে অপর পাশে এরকম সেম ভেজে নিতে হবে। দেখো পুরা, মানে পটলটা আস্তে আস্তে কিন্তু অনেকটা জুসি হয়েছে। দেখছো, মানে ভিতরে দেখেই বোঝা যাচ্ছে যে ভিতরে একদম নরম, শক্ত নাই, আর পুড়েও যায়নি, একদম পারফেক্ট কুক হয়েছে। এর জন্য ধৈর্য সহকারে আস্তে ধীরে পটলটাকে ভাজি করতে হবে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো তোমরা সবাই।